এই যে ভাইয়া শুনছেন? জি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া একটু কথা বলা যাবে? জি বলুন। ভাইয়া আপনার নাম? আব্দুর রহমান। তো রহমান ভাই, আপনি কি রোজা রেখেছেন? জি আলহামদুলিল্লাহ, আমি রোজা রেখেছি। আপনাকে একটা চ্যালেঞ্জ দেওয়া হবে। আপনি যদি চ্যালেঞ্জটা পূরণ করতে পারেন তাহলে এই 1,00,000 টাকা আপনাকে দেওয়া হবে। আপনি কি চ্যালেঞ্জটি নিতে ইচ্ছুক? জি বলুন, কি চ্যালেঞ্জ? আমার হাতে যে পানির বোতলটি দেখছেন সেটা থেকে আপনাকে 1 ঢোক পানি খেতে হবে, ব্যাস এতটুকুই। কি বলছেন? আপনাকে তো বললামই আমি রোজা আছি, তারপরেও আবার এভাবে কি ধরনের কথা বলতে পারেন? ভাই আপনি তো শুধু 1 ঢোক পানিই খাবেন, এ আর এমন কি? এ আর এমন কি মানে? এক ঢোক পানি খেলেই তো আমার রোজা ভেঙে যাবে। ভাইয়া 1 ঢোক পানি খেলেই 1,00,000 টাকা আপনার হয়ে যাবে। সামনেই ঈদ, মন মতো শপিং করতে পারবেন। বুঝে শুনে উত্তর দিবেন, আর পরে আপনি রোজাটা কাজা করেও নিতে পারবেন। এমন সুযোগ কিন্তু বারবার পাবেন না ভাইয়া। আরে রাখেন তো আপনার 1,00,000 টাকা। ইচ্ছা করে রোজা ভাঙলে তার কাফারা দিতে হয়। তাছাড়া রোজা রাখার আগেই যদি আমার মৃত্যু হয়, তাহলে আপনি কি আমার পাপের শাস্তি বহন করবেন? ভাইয়া এমন সুযোগ হাতছাড়া করবেন না। আপনি একজন মুসলিম হয়ে কিভাবে এসব ধরনের কথা বলতে পারেন? আমার তো সন্দেহ হচ্ছে আপনি কি আসলেই মুসলিম। ইচ্ছা করে রোজা ভাঙার শাস্তি কতখানি কঠিন তা কি আপনি জানেন না? একজন খাঁটি মুমিন কখনোই কোটি টাকার জন্য হলেও তার রোজা ভাঙে না। সরুন বোন, আমাকে যেতে দিন। আপনি শিওর আপনি চ্যালেঞ্জটি নেবেন না? অবশ্যই না। ওকে ভাইয়া। এই যে বোন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন আপনার নাম? আমার নাম উম্মে হাবিবা। আপনি কি রোজা আছেন? জি অবশ্যই। বোন আপনাকে আমরা একটি চ্যালেঞ্জ দিব। যদি আপনি চ্যালেঞ্জটিতে জিততে পারেন তবে আপনাকে আমরা 1,00,000 টাকা পুরস্কার হিসাবে দিব। আপনি কি চ্যালেঞ্জটি নিতে ইচ্ছুক? 1,00,000 টাকা? ওয়াও, আমাকে কি করতে হবে বলুন। আপনি জাস্ট এই বোতল থেকে 1 ঢোক পানি খাবেন, ব্যাস এতটুকুই। মাত্র 1 ঢোক পানি খেলে 1,00,000 টাকা আমার? এই টাকাগুলো আবার জাল নয় তো? জি না আপু, এই টাকাগুলো পুরোই আসল। এটা জাস্ট রোজা কেন্দ্রিক একটা চ্যালেঞ্জ রেখেছি আমরা। আর আপনি যদি এই 1 ঢোক পানি খান তবে আগামী 5 মিনিট পর এই টাকাগুলো আপনার হয়ে যাবে। সামনে ঈদ, অনেক শপিং করতে পারবেন। আপনি শিওর আমি 1 ঢোক পানি খেলেই আপনি এই টাকাগুলো আমাকে দিয়ে দিবেন? এটা আবার প্র্যাঙ্ক নয় তো? না না, এটা কোনো প্র্যাঙ্ক নয়। আপনি জাস্ট পানি খেলেই আপনাকে টাকাগুলো দিয়ে দেওয়া হবে। ওকে, আমি রাজি। একটা রোজারই তো ব্যাপার, পরে কাজা করেও নেওয়া যাবে। জি অবশ্যই। এই যে নিন পানির বোতল। আপনার কি মাথা খারাপ নাকি? সামান্য 1,00,000 টাকার জন্য আপনি রোজা ভেঙে ফেলবেন? 1,00,000 টাকা সামান্য? সামান্য নয় তো কি? একটি রোজার কাছে পৃথিবীর সব মূল্যবান জিনিসও তুচ্ছ। তাহলে আপনি আমাকে 1,00,000 টাকা দিন তো। আপনাকে কেন টাকা দিতে যাব? তাহলে আমাকে বাধা দিচ্ছেন কেন? একজন মুমিন হিসেবে আপনাকে অন্যায় থেকে বিরত রাখা আমার কর্তব্য। আমি তো আমার রোজা ভাঙবো, তাতে আপনার সমস্যা কি? নাকি আমি 1,00,000 টাকা পেয়ে যাব তাতে আপনার হিংসে হচ্ছে? সরুন তো, আমাকে আমার কাজ করতে দিন। ভাইয়া থামুন। আমরা একটা ভিডিও করছিলাম যেখানে আমরা প্রকৃত মুমিন খুঁজছিলাম। এতক্ষণ যা দেখেছেন তা সবই সাজানো। ভাইয়া আমাদের এই চ্যালেঞ্জে আপনি জিতে গেছেন, তাই আমাদের পক্ষ থেকে এই নগদ 1,00,000 টাকা আপনার। তার মানে রোজা ভাঙার বিষয়টি সম্পূর্ণই সাজানো ছিল? জি ভাইয়া, পুরোটাই সাজানো। এই 1,00,000 টাকা আপনার সততার পুরস্কার। আলহামদুলিল্লাহ। এই যাস না, দাঁড়া দাঁড়া, বলছি দাঁড়া। কোথায় যাচ্ছিস? এই তো ধরেছি। মাশাআল্লাহ, কি সুন্দর তুই। হ্যাঁ, আচ্ছা চল, তোকে আমাদের বাড়ি নিয়ে যাই। আজ থেকে তুই আমার বন্ধু। আর তোর একটা নাম দেওয়া দরকার। কি নাম দেওয়া যায়?
খিদে লেগেছে বুঝি? চল চল ঘরে নিয়ে গিয়ে তোকে খাবার দিই। কোথায় গিয়েছিলে ফাতেমা? আর তোমার সাথে এই বিড়ালটা কার? আসলে মা, ওকে আমি রাস্তা থেকে নিয়ে এসেছি। ও অনেক সুন্দর দেখো মা, আর ওর অনেক ক্ষুধাও লেগেছে। ওকে কিছু খেতে দিবে? ফাতেমা, তুমি তো জানোই আমাদের নিজেদেরই টানাটানি, তারপর আবার কোথা থেকে বিড়ালটা নিয়ে এসেছো? ওকে ছেড়ে দাও বলছি। না মা, ওকে আমি ভালোবাসি। ওকে তাড়িয়ে দিও না মা। আমি না হয় আমার খাবার থেকেই ওকে খাওয়াবো। কি যে করো না ফাতেমা তুমি, যদি মাছ খেয়ে ফেলে তাহলে কিন্তু ওকে আর রাখবো না বলে দিলাম। এই মিকি, শুনেছিস কোনো খাবারে যেন মুখ না দেওয়া হয়, বুঝলি? এরপর একদিন ফাতেমা বাসায় না থাকায় হঠাৎ করেই মিকি ফাতেমাদের ঘর থেকে একটা মাছ খেয়ে ফেলেছে। এর মধ্যেই রহিমা বেগমও চলে এসেছে। সে তো দেখে ভারী রেগে গেছে। খেয়ে ফেললো রে, খেয়ে ফেললো, সব মাছ খেয়ে ফেললো। ফাতেমা, ফাতেমা কোথায় যে গেল? এই বিড়াল, যা যা, হুস হুস। আর কখনো যদি আসিস তাহলে মারবো কিন্তু। আজকের মতো ছেড়ে দিলাম, দূর হ। আজ ফাতেমা আসুক ঘরে। মিকি ভয়ে ভয়ে এক দৌড়ে পালালো। মিকির পেটে অনেক ক্ষুধা, কারণ ফাতেমা ঘরে না থাকায় তাকে কেউ খেতে দেয়নি। মিকি হাঁটতে হাঁটতে একটা বাড়ি দেখলো। সেখানে গিয়ে সে মাছ ভাজার ঘ্রাণ পেয়ে বাড়ির মধ্যে যখনই ঢুকলো, এই এই, যা যা, দূর হ, বাড়ি থেকে দূর হ। কোত্থেকে যে আসে বিড়ালগুলো! মিকিকে সেই বাড়ি থেকেও তাড়িয়ে দিল। মিকির মন খুবই খারাপ। মিকি মনের দুঃখ নিয়ে হাঁটতে হাঁটতে দেখলো আরো একটা বাড়ির মধ্যে খাবারের সুবাস আসছে। সে মনে মনে এক স্বস্তি পেল যে হয়তো তারা তাকে খেতে দিবে। মিকি তখনই দৌড়ে গেল বাড়িটিতে, কিন্তু যা যা যা, আজ মেরেই ফেলবো। খাবার নষ্ট করতে এসেছিস? দূর হ, দূর হ বলছি। দেখি লাঠি কই, লাঠি কই? মিকি মন খারাপ করে সেখান থেকেও কোনো রকমে জীবন নিয়ে পালিয়ে এলো। আর আল্লাহর কাছে দোয়া করলো, হায় আল্লাহ, আপনি আমাকে সাহায্য করুন। ঠিক তখনই এক দাদিমা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তিনি মিকিকে দেখে বললেন, হ্যাঁ রে, তুই তো দেখতে ভারী মিষ্টি। মিকি কাছে গেল আর ম্যাও ম্যাও করে ডাকলো। কোথা থেকে এলি তুই? মনে হচ্ছে তোর পেটে অনেক ক্ষুধা। আমার সাথে আমার বাড়ি যাবি? ওখানে আমি একাই থাকি।
তোকে খুব যত্ন করব। মিকি আবারও ম্যাও ম্যাও বলে দাদিমার ডাকে সাড়া দিল। এরপর দাদিমা মিকিকে সাথে নিয়ে তার বাড়িতে নিয়ে গেল। এবং মিকি তার বাড়িতে বেশ মজার সাথেই দিন পার করতে লাগলো। তো ছোট্ট বন্ধুরা, দেখলে তো, যার কেউ নেই তার আল্লাহ আছে, আর আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ অবশ্যই তাকে সাহায্য করে। বুশরা, মা বুশরা, কোথায় তুমি মা? তোমার জন্য একটা খুশির খবর আছে। আসসালামু আলাইকুম আব্বু। খুশির খবর? কিসের খুশির খবর আব্বু? ওয়ালাইকুম আসসালাম। মা বুশরা, তুমি কি জানো আমাদের অফিস থেকে আগামী মাসের 2 তারিখ কক্সবাজার ঘুরতে নিয়ে যাবে? তুমি চাইলে আমরা সেখানে যেতে পারি মা। আসলে আব্বু, আমরা তো গত মাসেই কক্সবাজার থেকে ঘুরে আসলাম। অযথা টাকা খরচ করার দরকার নেই আব্বু। মা বুশরা, আমি আরো তোমার জন্যই যেতে চেয়েছিলাম, যে তুমি অনেক খুশি হবে। আর তুমি এই বলছো? না আব্বু, তুমি ভুল বুঝছো আমাকে। আমি অনেক খুশি হয়েছি, কিন্তু সামনেই তো আমার ফাইনাল এক্সাম, তাই আর কি যেতে চাইছিলাম না। আচ্ছা মা, তুমি মনোযোগ দিয়ে পড়াশোনা করো। আমরা তোমার এক্সামের পর আবার ঘুরতে যাব, কেমন? কেউ চায় আর কেউ চাইলেও পায় না। আল্লাহ পাক যাকে দেয় তাকে অনেক কিছুই দেয়, আর যাকে দেয় না তাকে কিছুই দেয় না। আমাকেও দেখো, আজ আমার বাবা মা বেঁচে থাকলে আমারও তো কত শখ আল্লাহ তারা পূরণ করতেন। ঘুরতে যাওয়া তো দূরের কথা, দুবেলা ঠিক মতো খেতেই কষ্ট হয়ে যায়। খাদিজা, ওখানে দাঁড়িয়ে কি দেখছিস? এদিকে আয় তো, একটু কাজ করে দে তো। এই তো আসছি আপামনি। আব্বু শুধু শুধু অপচয় করে। আমি আব্বুকে বোঝাতে গেলে বুঝতেও চেষ্টা করে না, অযথাই কষ্ট পাই। কি হলো বুশরা, একা একা কি সব বলছো? দেখো না মা, আমরা গত মাসেই না কক্সবাজার গেলাম, তবুও আব্বু আজকে আবার কক্সবাজার পিকনিকে যাওয়ার কথা বলছিল। আব্বু কেন বোঝে না মা? এগুলো তো অপচয়। তাই নাকি? মেয়েটা আমার কবে এত হিসাবি হয়ে গেল, আমি তো বুঝতেই পারলাম না। এ কি মা, তুমি মজা করছো? না, ঠিকই বলেছো। এখন আমার মাদ্রাসায় যাওয়ার সময় হয়ে গিয়েছে মা, আমি মাদ্রাসায় গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাবধানে যেও বুশরা মা, আল্লাহ হাফিজ। বুশরা আপু মাদ্রাসায় গিয়েছে। এখন আমি বুশরা আপুর খেলনাগুলো দিয়ে একটু খেলতে পারবো। কি মজা! খাদিজা, বাসায় মেহমান আসবে, কিন্তু আমার চিনি ফুরিয়ে গিয়েছে। এখন দোকানে কে যাবে বলতো? কি বিপদ হলো এখন। আপামনি, সামনেই তো দোকান, আমি গিয়ে নিয়ে আসি। তুই আনতে পারবি তো? হ্যাঁ আপামনি, আপনি চিন্তা করেন না, আমি ঠিকঠাক মতোই আনতে পারবো। আচ্ছা, এই নে 100 টাকা। 50 টাকার চিনি আনবি আর 50 টাকা ফেরত আনবি, কেমন? ঠিক আছে আপামনি। আসসালামু আলাইকুম চাচা, আমাকে 50 টাকার চিনি দিবেন? ওয়ালাইকুম আসসালাম। এই নাও চিনি।
বুশরা, মা বুশরা, কোথায় গেলে? আসসালামু আলাইকুম আব্বু, কি হয়েছে আব্বু, আমাকে ডাকছো? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ মা, আজকে সন্ধ্যায় আমরা বাইরের ডিনার করব, তোমার মাকে বলে দিও, কেমন? ঠিক আছে আব্বু। ইস, আজ যদি আমার আব্বু আম্মু বেঁচে থাকতেন তাহলে আমিও তাদের সাথে আজ বাইরে খেতে যেতে পারতাম, কতই না মজা হতো। এই খাদিজা, রেডি হয়ে নে, যা। কেন আপামনি, আমাকে আপনি মাফ করে দেন আপামনি, আপনারা ছাড়া আমার তো কেউ নাই। আপনাদের এখানে থাকলে তাও আমি দুবেলা দুমুঠো খেতে পারি, খেলা করতে পারি। আপনারা আমাকে কত ভালোবাসেন। আরে পাগলি মেয়ে, তুই কেন ভুল করবি? ভুল তো আমরাই করি, তোকে রেখে আমরা কত দূর দূর যাই। কি বলেন আপামনি, এসব আমার অভ্যাস আছে। আগে যেখানে কাজ করতাম না, তারা তো আমাকে ঠিকমতো খেতেই দিত না, সেখানে আপনারা আমার কত যত্ন করেন। হয়েছে, এখন রেডি হয়ে চল আমাদের সাথে, ডিনার করতে যাব। কি বলছেন আপামনি? ঠিকই বলছি। তুই যখন একা একা বিড়বিড় করে বলছিলি যে তোর বাবা মা বেঁচে থাকলে তোরও কত শখ পূরণ করত, তখন আমি শুনে ফেলেছিলাম। এখন থেকে আমরা যেখানেই যাব খাদিজাকে সঙ্গে নিয়ে যাব। ইয়ে। একদিন হোসেন ভাই তার দুই মেয়ে ফাতেমা ও নওরিনকে নিয়ে বাজারে যাচ্ছিলেন, কারণ পরের দিন থেকে রমজান মাস শুরু। তাদের সাথে ছিল তাদের পোষা বিড়াল মিকি। বাবা, আমাদের কাছে তো টাকা নেই, কিভাবে আমরা রমজানের বাজার করব? আল্লাহ জানেন মা, তিনি আমাদের অবশ্যই সাহায্য করবেন ইনশাআল্লাহ। হঠাৎ মিকি পাশের ঝোপের মধ্যে দৌড় দিল, মনে হলো সে কিছু একটা পেয়েছে। মিকির পিছন পিছন সবাই ঝোপের কাছে গেল, দেখলো মিকি একটা থলে নিয়ে মিউ মিউ করছে। নওরিন মিকির মুখ থেকে থলেটি নিয়ে তো অবাক। সে তার বাবাকে বলল, মামা, মিকি তো এক থলে টাকা পেয়ে গেছে। হ্যাঁ, কি আশ্চর্য! এই টাকাগুলো দিয়ে রমজানের জন্য যদি কিছু করা যায়। এরপর হোসেন ভাই ফাতেমা ও নওরিনকে নিয়ে রমজানের কিছু বাজার করে বাড়ি ফিরলেন এবং বাকি টাকা দিয়ে ছোট একটি দোকান খুললেন। ধীরে ধীরে তার ব্যবসা বাড়তে থাকলো। বাবা, ব্যবসাটা তো বেশ ভালো চলছে। হ্যাঁ, মহান আল্লাহর রহমতে আমরা এখন অনেক ভালো আছি। দিন যায়, হোসেন ভাই আস্তে আস্তে বড় ব্যবসায়ী হয়ে উঠতে লাগলেন। আলহামদুলিল্লাহ, মিকির উসিলায় আজ আমরা অনেক এগিয়ে গেছি। এখন আমাদের দায়িত্ব হলো গরিব অসহায় মানুষদের সাহায্য করা। হোসেন ভাই তার লাভের কিছু অংশ দরিদ্র পরিবারগুলোর মধ্যে রমজানের ইফতারির কিছু বাজার বিতরণ করতে শুরু করলেন। যতটুকু পারি আমি গরিবদের সাহায্য করব, যেমন আমির সাহেব আমাকে গত রমজান মাসে সাহায্য করেছিলেন। বাবা, আপনি অনেক বড় মনের মানুষ, আপনার মনে কোনো অহংকার নেই। আলহামদুলিল্লাহ। ঠিক বলছিস ফাতেমা, আমাদের জীবনের খুঁটি আপনি বাবা। এটা আমার কাজ নয় মা, আল্লাহর রহমত আর মিকির উসিলায় আজ এই অবস্থায় আমরা এসেছি। কিসের কারণে মনে অহংকার থাকবে বলো?
হোসেন ভাইও অন্যদের জন্য সহায়তা পৌঁছাতে শুরু করেন। মিকি যে টাকা পেয়েছিল তা দিয়েই শুরু হয়েছিল সবকিছু।